আমি তাপসী। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। আমাদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল, কিন্তু এরই মাঝে আমার একটা বিয়ের প্রস্তাব আসে। যে লোকটা বিয়ের প্রস্তাব দিয়েছিল সে দেখতে খুবই কালো ছিল। আমি সাথে সাথে মাকে বলে দিই যে তাকে না করে দাও। আর এমনিতেও কোনো বিয়ের প্রস্তাব আসলে আমি রাজি হতাম না, কেননা আমি তো অন্য কাউকে ভালোবাসি। এরপর আমার বাবা মা তাকে না করে দিল, কিন্তু তিনিও ছিলেন নাছোড়বান্দা। সে এক পর্যায়ে তার ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে এবং এসে খুব ভদ্রভাবে আমার মা বাবার সাথে কথা বলে, এমনকি আমার মা বাবার মন জয় করে ফেলে। আমার মা বাবা যেন মরিয়া হয়ে উঠলো সেই লোকটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি নিজেই আমার মা বাবাকে চিনতে পারছিলাম না। আমার মা বাবা তো কখনো এরকম করার কথা না। তো এক পর্যায়ে তিনি খুব জোরাজুরি করতে লাগলো এবং বলল যে সামনের শুক্রবারই আমাকে বিয়ে করতে চায়। এত তাড়াহুড়ো করার জন্য আমি প্রচন্ড রেগে যাই। আমি মাকে বললাম যে মা, আমার বিয়ের সিদ্ধান্তটা কি আমি নিতে পারি না? কেননা সেই মানুষটার সাথে তো আমি সংসার করব। তাকে যদি আগে থেকে চেনা জানা নাই থাকে তাহলে আমি তার সাথে কিভাবে মানিয়ে নিব? মা বললেন যে আমি কিছু জানি না, তোর বাবা বিয়ে ঠিক করে ফেলেছে আর ওর সাথেই তোর বিয়ে হবে। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম যে আমার পরিবার যেহেতু আমার ভালো মন্দ দেখছে না, তাই আমি আর তাদের মান সম্মানের দিকে তাকাবো না। আমি যাকে ভালোবাসি তার হাত ধরে পালিয়ে যাব। তো যে কথা সেই কাজ। আমি আমার বয়ফ্রেন্ডকে কল করি এবং তাকে সবকিছু খুলে বলি এবং তাকে বলি তুমি যখন বলবে আমি তখনই চলে আসব। কিন্তু তার মধ্যে আমাকে পাওয়ার খুশি ওই ব্যাপারটা দেখলাম না, বরং সে কিছুটা বিরক্ত। সে আমাকে এটা ওটা অনেক বাহানা দিতে লাগলো। দেখো তাপস্যি, এখনো আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি, তাই আমি এখন বিয়ে করতে পারবো না। আর তুমি তো আমার মাকে চেনো, আমাকে মেরেই ফেলবে। তখন আমি তাকে বলি তুমি আমার সাথে কেন সম্পর্কে জড়ালে যদি বিয়েই না করবে? এরপর সে আমাকে ব্লক করে দিল। আমি অবাক হয়ে গেলাম। তার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক, আর একটা মানুষ কি করে এত কিছু ভুলে যেতে পারে? অন্যদিকে বিয়ের সময় ঘনিয়ে আসতে লাগলো। আমার হাত পা কাঁপছিল, কি করব বুঝতে পারছিলাম না। আর সেই কালো লোকটা আমার কাছে আসলেই আমার আনইজি ফিল হতো, দম বন্ধ হয়ে আসতো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি ঠিক করলাম যে আত্মহত্যা করব। এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। এরকম একটা লোককে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। যখন আমি ফাঁস দিতে যাব ঠিক তখনই মা চলে আসে সেখানে, আর আমাকে বকাঝকা করে এবং বলে যে যা করার শ্বশুর বাড়িতে গিয়ে করবি, এখানে কিছুই করা যাবে না। এক পর্যায়ে জোর করেই আমার তার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন আমি খুব কান্না করছিলাম, খুব। কিন্তু আমার কান্না যেন কেউ দেখেও দেখছিল না। আমি যখন তার বাড়িতে বাসর ঘরে বসে আছি ঠিক তখন আমি ডুকরে কাঁদছিলাম। সে এসে দরজা বন্ধ করে আমার পাশে বসলো। সে তখন আমার হাতে হাত রেখে বলল, চিন্তা করো না তাপসী, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার হাতটা ছিটকে সরে দিলাম আর বললাম যে এমনটা কেন করলেন? আমার জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতেন। দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? আমার কপালটাই পোড়াতে হলো। তখন সে খুব রেগে গেল আর আমাকে বলল যে তুমি এখন আমার বিয়ে করা বউ, আমার সাথে কথা বলতে হলে ভালো মতো কথা বলবে, নয়তো তোমার অবস্থাও সুবর্ণার মতো করব। আমি তখন বললাম সুবর্ণাকে? তখন সে একটু ভ্যাবাচেকা খেয়ে গেল। এরপর তিনি এক পর্যায়ে আমার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। তোমাদের কি মনে হয় সুবর্ণা কে? পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও।